আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদের জানিয়ে রাখি, সংসদ ভবনে হামলার আপডেট। গতকাল সংসদ ভবনে লোকসভার দর্শক আসন থেকে যে ঝাঁপ দেওয়ার ঘটনা, তার আপডেট। এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 6 জন গ্রেফতার। সংসদে হামলার চেষ্টার ঘটনায় গ্রেফতার 6 জন। বুধবার গ্রেফতার করা হয় 4 জনকে এবং পরে গুরুগ্রাম থেকে গ্রেফতার আরো 2। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত তথ্য নেব। রাজীব রয়েছে আমাদের সঙ্গে। রাজীব, দেখো, গতকাল সংসদ ভবনে যে হামলা ঘটেছিল তাতে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। যারা ঝাঁপ দিয়েছিল তাদের যেমন গ্রেফতার করা হয়েছে, বাইরে থেকে 2 জনকে ধরা হয়েছে এবং গুরুগ্রাম থেকে আরো 2 জনকে ধরা হয়েছে। গুরুগ্রাম থেকে যে 2 জনকে ধরা হয়েছে তাদের বাড়িতে বসেই ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল বলে জেরায় জানা গিয়েছে এবং জেরায় ধৃতরা জানিয়েছে যে নিরাপত্তা বলয় বিঘ্নিত করার এই যে পরিকল্পনা, এটি ছিল অ্যাকচুয়ালি আজকের দিনে অর্থাৎ 14ই ডিসেম্বর ঘটনা ঘটানোর কথা ছিল, কিন্তু ভেতরে ঢোকার পাস যেহেতু 13ই ডিসেম্বর মিলেছিল তাই পরিকল্পনাটি তারা একদিন এগিয়ে এনেছিল এবং ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করা হয়েছে এবং আরো কয়েকটি ধারা তাতে যুক্ত করা হয়েছে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তা হলো এই ঘটনায় 7ম এক ব্যক্তির নাম আসছে, যার নাম ললিত ঝা। সেই ললিত ঝাকে খোঁজা চলছে এবং পুলিশের দাবি তাকে খুব দ্রুত গ্রেপ্তার করা হবে। এদিকে যে গুরুগ্রামের বিশাল এবং তার স্ত্রী বৃন্দাকে তার বাড়িতে এই ধৃতরা সবাই গিয়ে মিলিত হয়েছিল এবং সেখানে পরিকল্পনা করা হয়েছিল। রাজীব, এই যে ললিত ঝার কথা বলছো, এই ললিত ঝার কিছু পরিচয় জানা যাচ্ছে? কোনো রাজনৈতিক পরিচয়? দেখো, এই ললিত ঝার রাজনৈতিক পরিচয় এখনো সামনে আসেনি, কিন্তু একটি এনজিওর সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা যারা তদন্তকারী অফিসাররা রয়েছেন সেই সূত্র মারফত যে খবর আসছে যে ঠিক ঘটনা যখন ঘটেছে, অর্থাৎ যখন সংবাদ মাধ্যম গোটা দেশের এই ঘটনার ছবি দেখাচ্ছে, ভিজুয়াল দেখাচ্ছে, ঠিক সেই সময় সেই ছবি একটি ছিলেন এই ললিত ঝা। সেই কারণেই ললিত ঝার সন্ধান চলছে, কিন্তু ললিত ঝা এখনো পর্যন্ত পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তবে পুলিশের দাবি খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা সম্ভব হবে। অনেক ধন্যবাদ রাজীব। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে সংসদে হামলা এই যে করা হয়েছিল তার ছক কিন্তু বহুদিন আগে থেকেই কষা হয়েছিল এবং সেই কারণে 13ই ডিসেম্বরের পাস পাওয়া যাওয়ায় হামলার দিন আগে থেকে 14ই ডিসেম্বর ধার্য থাকা সত্ত্বেও কিন্তু হামলার দিন একদিন আগে এগিয়ে আনা হয়েছিল। हमारे सारे एमपी से क्या बोलते हैं? এটাও তো টেররিজম অ্যাক্টিভিটির মধ্যে পড়ে।